পুরুষের উত্থানজনিত সমস্যা, লিঙ্গ শক্ত হচ্ছে না। দুই বয়সেরই রোগীরা আমাদের কাছে আসেন। একটা হলো খুব ইয়াং, আরেকটা হলো একটু বয়স্ক। কারো কারো হরমোন কম থাকে শরীরে, কারো কারো রক্তনালীতে সমস্যা থাকে, কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধের কারণে লিঙ্গে উত্থান কম। এই ধরনের পেশেন্টকে টেস্টোস্টেরন দেওয়া যায় না। টেস্টোস্টেরন দিলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আরও সমস্যা বেড়ে যায়। পেনিসের ভিতরে এক ধরনের ইনফ্ল্যাটেবল ডিভাইস সেট করে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মনোয়ারুল ইসলাম। আমি ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট। আমার চেম্বার শ্যামলী মেডিসন ডায়াগনস্টিক সেন্টারে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পুরুষের উত্থানজনিত সমস্যা। আমাদের দেশে অনেক সংখ্যায় পুরুষ মানুষ এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তো দুই বয়সেরই রোগীরা আমাদের কাছে আসেন। একটা হলো খুব ইয়াং, আরেকটা হলো একটু বয়স্ক। তো যারা ইয়াং তাদের সমস্যাটা মূলত থাকে সাইকোলজিক্যাল। তাদের আগে উত্থান ঠিকই ছিল, কিছুদিন ধরে দেখা যায় তাদের পরিপূর্ণ লিঙ্গ শক্ত হচ্ছে না এবং আশানুরূপ উত্থান হচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রধান কৌশলটা থাকে তাদেরকে মানসিকভাবে জিনিসটাকে বুঝাই দেয়া এবং মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করা যে এই সমস্যাটা সাময়িক, হ্যাঁ, এটা আপনার ঠিক হয়ে যাবে। এবং দেখা যায় কিছুদিন পরে তার এই সমস্যাটা ঠিক হয়ে যায়। কিন্তু যারা একটু বয়স্ক অথবা ইয়াংও হতে পারে, তাদের বিভিন্ন ধরনের অর্গানিক সমস্যা থাকে। অর্গানিক সমস্যাগুলির ভিতরে কারো কারো হরমোন কম থাকে শরীরে, কারো কারো রক্তনালীতে সমস্যা থাকে। রক্তনালী আবার দুই ধরনের, একটা হলো রক্ত আসার জন্য রক্তনালী, আরেকটা হলো রক্ত পুরুষাঙ্গ থেকে ফিরে যাওয়ার জন্য। তাই দুটাতেই সমস্যা থাকতে পারে। কারো কারো দেখা যায় কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধের কারণে লিঙ্গে উত্থান কম এবং সে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা যখন হয়, এই ধরনের সমস্যা হলে আমাদের কাছে যখন রোগীরা আসেন, আমরা তার সাথে কথা বলে, আমরা মেডিকেলের ভাষায় বলি হিস্ট্রি নিয়ে, তার সমস্যাটা আমরা প্রথমত বোঝার চেষ্টা করি এবং সে অনুসারে তাকে পরীক্ষা নিরীক্ষা করি। যেমন যদি হরমোনের সমস্যা হয়, এটা খুব সহজভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করি, তাহলে দেখা যায় টেস্টোস্টেরন লেভেল তার নর্মাল মাত্রার চেয়ে কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা তার যদি কোনো বাচ্চা নেওয়ার ইস্যু না থাকে, তাহলে টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিলে তার সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু যদি বাচ্চা নেওয়ার ইস্যু থাকে, তাহলে এই ধরনের পেশেন্টকে টেস্টোস্টেরন দেওয়া যায় না। টেস্টোস্টেরন দিলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আরও সমস্যা বেড়ে যায় এবং আমরা এর জন্য আমাদের অন্যান্য ওষুধ আছে, সেগুলি আমরা প্রয়োগ করি। ফলে দুটাতেই তার উপকার হয়। কিন্তু যদি রক্তনালীর সমস্যা থাকে, হ্যাঁ, দেখা যায় যে পুরুষাঙ্গে রক্ত কম আসে। পুরুষাঙ্গ কিন্তু যে রিজিড হয় বা শক্ত হয় বা মোটা হয়, এটা কিন্তু রক্ত আসার কারণে। সেই রক্ত আসা যদি কম থাকে, রক্তনালী যদি চিকন থাকে, তাহলে আমরা সেটা অ্যানজিওগ্রাম করে, আমরা কালার ডপলার স্টাডি করে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি এবং বাইপাস সার্জারি করে পুরুষাঙ্গে পুনরায় রক্ত সঞ্চালন বাড়ানো যায় এবং এই সমস্যা থেকে তাকে উদ্ধার করা যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় রক্ত পর্যাপ্ত আসে, কিন্তু রক্ত স্টে করে না, থাকে না, লিক হয়ে চলে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় ভেনাস অক্লুশন ফেলিওর। তো ভেনাস অক্লুশন যদি ফেলিওর হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়াটা একটু কঠিন। বিভিন্ন রকম ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে অনেক সময় সাকসেসফুল হওয়া যায়, কিন্তু অনেক সময় হওয়া যায় না। দেখা যায় যে কারো রেকটাল ক্যান্সার ছিল, রেকটামে কোনো অপারেশন হয়েছে। তো সেই অপারেশনের সময় যে আমাদের পুরুষাঙ্গের যে নার্ভ, হ্যাঁ, যে নার্ভগুলি থাকে সেটা রেকটামের সাথে থাকে, রেকটামের গায়ে থাকে। অপারেশনের সময় এগুলি কেটে যায়, সাধারণত কেটে যায়। সেই সমস্ত ক্ষেত্রে লিঙ্গের উত্থানজনিত সমস্যা সৃষ্টি হয়। তো এরকম যদি সৃষ্টি হয়, আমরা প্রথমত ওষুধের মাধ্যমে চেষ্টা করি এটা উত্থান ঠিক করা যায় কিনা। যদি না হয়, তাহলে আমাদের পিনাইল প্রস্থেসিস করতে হয়।
পিনাইল প্রস্থেসিস হলো যখন আর কোনো ব্যবস্থাই তার জন্য কার্যকর হয় না, তখন পেনিসের ভিতরে এক ধরনের ইনফ্ল্যাটেবল ডিভাইস সেট করে দেওয়া হয়। সেই ডিভাইসের মাধ্যমে লিঙ্গের উত্থান ঘটানো যায়, আবার সেটাকে নিস্তেজ করে রাখা যায়। দেখা যায় কিছু কিছু পেশেন্ট তার প্রোস্টেটের এনলার্জড প্রোস্টেট সমস্যার কারণে ডুটাস্টেরয়েড জাতীয় ওষুধ খায়। যেমন খুব সহজে আমরা যদি বলি ইউরোম্যাক্স ডি, খুব পরিচিত ওষুধ বাংলাদেশে। এই যে ডিটা হলো ডুটাস্টেরয়েড। তো ডুটাস্টেরয়েডে অনেক সময় লিঙ্গের উত্থানজনিত সমস্যা সৃষ্টি করে। তো যাদের এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাদের ডি ওষুধটা বা ডুটাস্টেরয়েড ওষুধটা না খাওয়াই ভালো। এছাড়া প্রোস্টেটের সাইজ যদি 35 গ্রামের নিচে থাকে তাহলে কারোর এই ডুটাস্টেরয়েড ইন্ডিকেটেড হয় না, এবং আমাদের দেশে দেখা যায় হরহামেশা 30 গ্রাম বা 35 গ্রাম বা তারও নিচে প্রোস্টেটে ডুটাস্টেরয়েড প্রেসক্রাইব করা হয়। এটা কিন্তু আসলে তার কোনো কাজে আসে না, বরং উত্থানজনিত সমস্যা সৃষ্টি করে। তাছাড়া অনেক সময় দেখা যায় প্রোস্টেট ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ, সে ওষুধের দ্বারা প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার মধ্যে থাকতে হয় সবসময়। তো এই ধরনের পেশেন্টের যখন আমরা ফ্লুটামাইড বা বাইক্যালোটামাইড জাতীয় ওষুধ দিই অথবা অ্যাবিরাটেরন ওষুধ দিয়ে থাকি, তো এগুলির কারণে অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ, এগুলির কারণে তার লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং তার আর্জ কম হয়। আবার আমাদের কাছে অনেক সময় রোগীরা এসে প্রশ্ন করেন যে তারা এই যে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, অনেকটা হার্বাল জাতীয় ওষুধ, সেই ওষুধগুলি তারা সেবন করতে পারেন কিনা এই সমস্যার সমাধানের জন্য। তো সেটার তাদের উদ্দেশ্যে উত্তর হলো, এই ধরনের ওষুধে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এই ধরনের ওষুধে হেভি মেটাল যেমন লিড থাকে, লিড অনেক সময় আমাদের কিডনির ক্ষতি করে এবং হার্টের ক্ষতি করে। তো অল্পতে এগুলি বোঝা যায় না, দীর্ঘমেয়াদে এগুলির সমস্যা সৃষ্টি করে। সেজন্যে যে সকল ওষুধ ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ না, সেই সকল ওষুধ অবশ্যই বর্জন করতে হবে। তো সবশেষে সংক্ষেপে যদি আমি বলি যে পুরুষের উত্থানজনিত সমস্যার মূলত 6টা কারণ। একটা হলো সাইকোলজিক্যাল কারণ। এই সাইকোলজিক্যাল কারণ সাধারণত ইয়াং বয়সে হয়, অনেক সময় হতাশ হয়ে যায়। তো এটার যদি আমরা সাইকোথেরাপি বা তাকে কাউন্সেলিং করি এবং বুঝাই, কিছুদিন পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়, এটার জন্য তার কোনো ওষুধ বা চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু যদি তার টেস্টোস্টেরন কম থাকে অথবা রক্তনালীর প্রবলেম থাকে অথবা কোনো ওষুধ সে খায় যেটা অ্যান্টি অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনকে ব্লক করে, এরকম ক্ষেত্রে এগুলির মডিফিকেশান করে আমরা তাকে পুনরায় উত্থান করাতে পারি। আর যদি একেবারেই না হয় তাহলে তাদের জন্য পিনাইল প্রস্থেসিস করতে হয়। পিনাইল প্রস্থেসিস একটি অপারেশন এবং বাংলাদেশে এটা এখন খুবই অ্যাভেলেবল এবং খুব ব্যয়বহুলও না। সুতরাং কারোর যদি উত্থানজনিত সমস্যা হয়, দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার এই দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক পুনরায় স্থাপন করতে পারেন। সবাইকে ধন্যবাদ।